والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, আমরা তখন আজকের আলোচ্য বিষয় ইত্তেবা রাসূলের উপরে সংক্ষিপ্ত আলোচনা করছি ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই ধরনের একটি দিনই মাহফিল আসার তৌফিক দান করেছেন। সেই মনিবার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। আজকের আলোচ্য বিষয় ইত্তেবা রাসূল। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অতীব ক্ষমাশীল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি শর্ত করে দিচ্ছেন, আল্লাহকে যে কেউ ইচ্ছা করলে ভালোবাসতে পারে। আল্লাহর ভালোবাসা, আল্লাহকে যে কেউ ইচ্ছা করলে ভালোবাসতে পারে, কিন্তু সবার ভালোবাসা আল্লাহ গ্রহণ করবেন না। এখানে শর্ত করে দিচ্ছেন, যারা নবীকে অনুসরণ করবে তাদের ভালোবাসা শুধু আল্লাহর কাছে গ্যারান্টেড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ফাত্তাবিউনি, রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলেন যে আমাকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে কোরআনে কারীমের অসংখ্য জায়গায়, প্রায় 30টিরও অধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউল্লাহ আতিউর রাসূল বলেছেন। যেমন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। দুর্ভাগ্যজনক হলেও মনে পড়ে যাচ্ছে যে কাজীর বাজার মাদ্রাসা থেকে একটি বই বের হয়েছে আকীদার উপরে। সেখানে এই আয়াতের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে লিখে দিয়েছে যে এই আয়াতের আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম পর্যন্ত সেটা হচ্ছে যে সবার জন্য, আর ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল এটা করা হয়েছে যে শুধুমাত্র এই আইম্মাদের জন্য, মুজতাহিদীদের জন্য। মানে কি সুন্দর ব্যাখ্যাটা বলতেছে, উলিল আমরি মিনকুম পর্যন্ত এটা করা হয়েছে খাল লাগিয়া যে যারা আলেম, এই সব মানুষের লাগিয়া, আম মানুষের লাগিয়া যে তুমি আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা ন্যায় বিচারক আছেন তারা অনুসরণ করো। আর এই আয়াতের যে শর্ত সাপেক্ষ, যদি ন্যায় বিচারক যারা আছেন বা যারা আলেম আছেন তারা যদি ফাইন তানাযাতুম ফি শাইইন, তার মাঝে কোনো মতপার্থক্য দেখা দিলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়ে দাও আল্লাহ রাসূলের দিকে। এখানে আল্লাহ তো তারার মতবাদ, তারার ইজন, তারার তরিকা ঠিক না। এটা কইছেন যে ইগালা হইল গিয়া খালি মুস্তাহিদ আল্লাহ লাগিয়ে আয়াতের ইগালা, আর ইগালা হইল গিয়া আম সব মানুষের লাগিয়া। এইভাবে মানুষকে গুমরাহ করা হয়। এই যে মানুষকে এইভাবে দিন থেকে ফিরত রাখা হয়, মানুষকে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে কইয়া যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রাহবানি লা ইয়াকুলুনা আমওয়ালিন নাস বিল বাতিল ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরার মাঝে হে ঈমানদার হল, যে যারা ঈমান আনছে শোনো, তোমাদের মধ্যে অনেক আলেম উলামা হল আছেন, আহবার এবং রুহবান হল আছেন। ইহুদি পণ্ডিত হলের ব্যাপারে আয়াতটা নাজিল হইলেও এই আয়াতের তাৎপর্য কিন্তু বর্তমান সমাজেও আছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে তোমরা আলেম উলামা হল আছেন, লা ইয়াকুলুনা আমওয়ালিন নাস বিল বাতিল, ইয়াকুল মানে খানি, যারা লা ইয়াকুলুনা আমওয়ালিন নাস মানুষের মাল খায় অন্যায়ভাবে, আর কিতা করে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তা থেকে মানুষের ফিরত রাখে। মানুষের কোনো সমস্যা লেগে গেলে একটা তাবিজ লিখে দিয়ে দিলে, লোক তাবিজ বান্ধব
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। এবং সালফে সালেহিনের মধ্যে সর্বোত্তম যে মানে প্রথম যুগের সালফে সালেহিন যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদের জীবনে দেখা যায় যে তারা এই তাবিজের ব্যাপারে অত্যন্ত কঠোর আসতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বিবির গলাত গিয়া দর্শন একটা তাগা বান্ধা দেন, এত জুড়ে টান মারি ছিড়ছেন যে তার বিবি এটাতে গিয়া আঘাত পাই দিয়েছেন। অন্য একটা হাদিসও আছে, জনৈক সাহাবী গিয়া দেখছেন এইভাবে রোগীর গলাত গিয়া তাগা ফিন বান্ধা, তখন তাগা ছিড়িয়া ফেলাইছে ফালাইয়া কইরা যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া কইরা যে তাদের অধিকাংশ ঈমান আনার পরেও তারা মুশরিক। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। কিন্তু আজকে আমরা আলেম ওলামা হলে কি তাকরা মানুষরে যে এই কোরআন অনুযায়ী যে যে আয়াতগুলো আছে এই আয়াতের উপরে আমল করতে হবে, আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইবার লাগে বা বিভিন্ন তসবিহ আছে এগুলা পড়িয়া ঘুমাইবার লাগে রাত্রে, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আইছে, তারা এই দিকে না মানুষের দাওয়াত দিয়া তারা কি তা তাবিজ একটা বান্ধিয়া দিয়া তারা দিনের রাস্তা থেকে নিজেদের দিকে আহ্বান করেন এবং নিজেদের রাস্তার উপরে টিকিয়ে রাখেন। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত অনুসরণ করতে না পারলে কি তো হইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহর কসম কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদের রবের শপথ যে তারা কখনোই বিশ্বাস করে না যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা গ্রহণ করছে না। আজকের সমাজে দেখা যে নামাজ লাইলা জনৈক মুশরিক ব্যক্তির পক্ষে, তখন এই মুসলমান ব্যক্তিটি সত্যিকারের মুসলমান নাই। পরবর্তীতে প্রমাণ হয় এই মুসলমান ব্যক্তি সানি বিচারের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আযাদ গেল, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোর মনমানসিকতার সাহাবী আসলা এবং তার অত্যন্ত ইসলামের ব্যাপারে অত্যন্ত কঠোর থাকার কারণে সে মনে করছে যে রাসূল যখন এই ফয়সালা দিয়েছেন না যদি ওমরের কাছে যাই তাই নিশ্চয়ই মুসলমানদের পক্ষে দিবা। তখন গিয়া তার কাছে এই বিচার চাওয়ার কারণে তাই তরবারি দিয়া এই ব্যক্তির গর্দনটা কিয়া খল্লাটারে আলাদা করিয়ে দিয়ে এটা ফয়সালা করছিলা যে কইছিলা যে তোমার রাসূলের যে বিষয়ে ফয়সালা দিয়েছেন সেটা তুমি রাসূলের ফয়সালা মানছো না, তোমার এইভাবে ফয়সালা হওয়া দরকার হইয়া তার গর্দনাটা তাকিয়া খল্লাটারে আলাদা করে দিয়েছেন। আজকেও যদি আমরা মানুষের সামনে পেশ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফয়সালা দিয়েছেন যে একজনে মাইল লাগিয়ে দিল যে উভয়া মিলাদ শরীফ পড়তে না বইয়া পড়তে, আমরা দেশে অসংখ্য গ্রাম আছে না এই সমস্যা, এক গুড়া কইবা বইয়া পড়তে এক গুড়া বইয়া পড়তে। কিন্তু যদি আমরা রাসূলের কাছে এই ফয়সালা লইয়া যাই তাহলে ওই যে সূরা নিসার 59 নম্বর আয়াত অনুযায়ী যে ফাইন তারাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমরা যদি আমরা আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে যাই তো দেখা যায় যে বইয়া উবাইয়া হতিয়া মিলাদ শরীফ পড়বার কোনো বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো নাই। সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন উম্মতের মাঝে যে শ্রেষ্ঠ যুগ আছিল খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা সর্বোত্তম যে যুগ হল আছিল এই যুগের মাঝে এগুলো পাওয়া যায় না। এখন গিয়া এই ফয়সালা যদি দিনতে মানবো, এই ফয়সালা যারা মানে না তারা ওমর রাদিয়াল্লাহু আনহু লাখান শাসক থাকলে তার ফয়সালা কি লইল নে তরবারি দিয়া হইল। আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি কিন্তু রাসূলের কাছে নিঃশর্তভাবে অনুসরণের ক্ষেত্রে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুসরণ করতে হইব। তাহলে ইবাদত করতে গেলে একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা হইতে হইব, আর ফের লাগে হইলে শিরক হইব। অনুগত্যের ক্ষেত্রে অনুসরণের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র অনুসরণ করতে হইব। এইখানে যদি কেউ অনুসরণ করে অন্য ক্ষেত্রে শিরক ফির রাসালাত হইব, এই রাসালাতের লগে শরীক করেন চেয়ার জন্য। যত বড় মুফতি মুহাদ্দিস যত বড় সাহাবী না কেন যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো ফয়সালা পাওয়া যায় এই ব্যাপারে তাহলে এই ব্যাপারে উন্নতি করা যেত না। যেখানে আল্লাহ এবং রাসূলের কোনো ফয়সালা পাওয়া যায় না এই ব্যাপারে আমরা দেখতাম পারি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ব্যাপারে কি দেখা হচ্ছে, তাবেঈন হলের এই ব্যাপারে মতামত কি আছে, যেহেতু তারা আসলা খায়রুল কুরুনি, তারা আমরা আছি শারুল কুরুনি, তারা আসলা উত্তম যুগ আর আমরা হইলাম গিয়া অনুত্তম যুগ আইছি, এতে তারার ফয়সালা দেখতাম পারি।
কিন্তু যদি কোনো ফয়সালা আই যায় আল্লাহ আল্লাহ রাসূলের থেকে, তখন যদি কেউ এটার বিরোধিতা করে, এটাতে কি সে মানিয়া লইতে তার কষ্ট হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কইলা ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো আদেশ করলে কোনো ইমানদার পুরুষ এবং ইমানদার নারীর এই ব্যাপারে ভিন্নতা করার এখতিয়ার নেই। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করলো সে প্রকাশ্য পথভ্রষ্টতায় নিমজ্জিত হলো, দাল্লা দালালান মুবিনা, সে মানে সিধাসিধি গুমরাহ হয়ে গেল। তো আজকে আমরা সমাজের দিকে যদি নামাজের দিকে কই যে আপনি যেভাবে নামাজ পড়া এইভাবে নামাজ ঠিক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন সেইভাবে নামাজ পড়তে হইব, তো কইবে এটা নয়া দাওয়াত দিয়ে সেটা তো মানে ফিতনা সৃষ্টি করতেছে। আপনি যদি কি এখন যে এটা তো আপনি যেটা করা এটা সুন্নাত না, এটা বিদআত, এটা বাধ্যক। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হইল গুমরাহির দিকে। তখন এ কইব এটা ছোটখাটো বিষয় লইয়া মাতিরা, বড় বিষয় ইসলামী রাষ্ট্র কায়েম করিলাও, ইসলামী সমাজ কায়েম করিলাও। আজকে পৃথিবীর যত দাওয়াত চলে ইসলামের নামে অধিকাংশ দাওয়াত ইল্লা মাশাআল্লাহ এলে অধিকাংশ দাওয়াত এই লোক ব্যক্তির দিকে, দলের দিকে। দল কিলা সংখ্যা মানুষ বাড়ি করা যায়, ব্যক্তির দিকে কিলা মানুষকে আকৃষ্ট করা যায়। এক শ্রেণীর মানুষ আছে ব্যক্তির দিকে আহ্বান করেন, আর এক শ্রেণীর মানুষ আছে দলের দিকে আহ্বান করেন। যে আমার হুজুরে মানো, আমার ফিতরে মানো, আমার ইমাম সাহেবরে মানো, হয় চাইও মাযহাব ঠিক, তবে আমরাটা হইল কি একটা মানতে হইব। বইয়ের মাঝে লেখছে যে চাইরো মাযহাব ঠিক আছে, যে কোনো একটা মানতে হইব। পরে এটা হয় যে সারা বিশ্বে সব থেকে বেশি হানাফি মাযহাব, তবে হানাফি মাযহাবও ঠিক আর কোনোটা ঠিক না। শেষে তার আসল বক্তব্য দিচ্ছে যে আমারটাও ঠিক আর বাকি একটাও ঠিক না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে ঠিক কোনটা, আল্লাহর প্রশ্ন করো আল্লাহ ঠিক কোনটা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল হাক্কু মির রাব্বিকুম, ঠিক হইল কি প্রভুর পক্ষ থেকে যেটা আইছে, রবের পক্ষ থেকে যেটা নাজিল হইছে, এই কোরআনের 30 পারা কোরআন শরীফ হইল কি ঠিক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি হইল ঠিক। আপনি তো কইবা 63 বছরের নবীর জিন্দেগি, আপনি 23 বছরের জিন্দেগি বানাইলা কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন না মুহাম্মাদুন উসওয়াতুন হাসানা, মুহাম্মদ উসওয়াতুন হাসানা, এটা কইছেন না, কইছেন রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা। তে রাসূল তো তাই 40 বছরের জিন্দেগি তাই রাসূল হইলা, এর আগ পর্যন্ত তাই নাস্তা মুহাম্মদ, তাই আমরা লাগে অনুসরণীয় ব্যক্তি আসতো না, পৃথিবীর কোন মানুষের লাগে তাই অনুসরণীয় ব্যক্তি আসতো না। কিন্তু তাই যেদিন থেকে রিসালাত ফাইলিছেন, যেদিন থেকে তার কাছে আয়াত নাজিল হয়ে গেছে কোরআন শরীফের, যে হেরা গুহাত জিব্রাইলে যখন তার লাগে সাক্ষাৎ করিলেছেন, তাই রিসালাত ফাইলিছেন, তারপরে থেকে তাই আমরা লাগে আদর্শ। আর এই যে 40 বছরের জিন্দেগি থেকে 63 বছরের বয়স পর্যন্ত এই যে 23 বছরের জিন্দেগি, এটাই লাগে মানুষের লাগে আদর্শ। আজকে গুমরাহ হলোর লাগে চিনবার লাগে এবারে সহজ রাস্তা, তারা দেখো মিলাদুন নবী লইয়া ব্যস্ত, নবীর জন্মদিন লইয়া ব্যস্ত লইও, নবীর জন্মদিন লইয়া যদি ব্যস্ততা করিয়া যদি পাওয়া যাইতো, মানে হকরে তালাশ করা যাইতো, তাহলে নবীর জন্মদিন সব থেকে বেশি নবীর জন্মদিন খুশি আছিল আবু লাহাব। কিন্তু এই আবু লাহাব কোরআন শরীফ কাউরে লানাত করিয়া সূরা নাজিল হইছে না, কিন্তু সূরা লাহাব নামে একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন যে আবু লাহাবের শানে। কেউ দেয় যে হে রসুলের জন্মদিন পালন করছে, রসুলের জন্মদিনের খবর শোনা পরে গিয়া চিন্তা করছে যে দাসী ব্যক্তি এই খবর কইছেন যে আপনারা সব বাতিজা হইছেন, তাই এই দাসীর সাথে সাথে কিতা করছেন যে আজাদ খরিদ লাগছেন, এত খুশি হয়েছেন, জন্মদিন পালন করছেন। কিন্তু জন্মদিন পালন করলে খামাইতে নাই, রসুলকে অনুসরণ করতে হইব। অনুসরণের ক্ষেত্রে রসুলকে তখন অনুসরণ করতে পারছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লানত করছেন এবং বিরোধিতা করার কারণে আজকে ইসলামের নাম দিয়া ইসলামের নাম মূলক আর কি, যে একটা লেভেলে লগিয়া ইসলামের আর ইসলামের লেভেলে ইসলামের বিরোধিতা করা হয়। আমরা বুঝিয়ান না, কারণ আজকে ইসলামিক গণতন্ত্র আইছে। ইসলামিক গণতন্ত্র একটা আলাদা জিনিস। গণতন্ত্র নামটাও মানুষের তৈরি জিনিস, কিন্তু ইসলাম আর গণতন্ত্র, ইসলাম হইল গিয়ে সম্পূর্ণ ওহী, এ টু জেড, পয়লা থেকে শেষ পর্যন্ত ইসলামটা হইল গিয়ে ওহী, আর সে আজিম থেকে আইছে। আর গণতন্ত্র নামটাও খবর যে গণতন্ত্র মানুষের তৈরি। এটার এক্সপ্লেইন করা যে আমরা আব্রাহাম লিঙ্কনে যে গণতন্ত্র ডেমোক্রেসি হইল গিয়া বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, জনগণের জন্য, জনগণের সরকার, সবটা হইল গিয়ে জনগণের লাগে। গণতন্ত্র মানুষ, আর তন্ত্র হইল গিয়া মানুষের তৈরি, তন্ত্রের নাম হইল গিয়া
মতবাদের নাম হইলে কি গণতন্ত্র, কিন্তু আজকে ইসলামিক গণতন্ত্র নাম দেওয়া হয়। ইসলামিক নাটক জাহেলাপনা সপ্তাহ, নাটকের সপ্তাহ আছে, খালি সাবজেক্টটা হইল গিয়া যে ইসলামিক বিষয়ের উপরে। ইনো উলঙ্গ মহিলাও আছে, এইখানে বেফর্দা পুরুষও আছে, বেফর্দা নারীও আছে, তারা দেখা সাক্ষাৎ, তারা মানে সপ্তাহ খালি বিষয়টা হইল ইসলামিক। এর দ্বারা এগুলোর নাম হয়ে গেছে ইসলামিক নাটক। কয়দিন বাদে বার হয়ে যাব ইসলামিক সিগারেট, সিগারেট খাইব মানুষ আর কইব থেকে ইসলামিক সিগারেট খাও। এইভাবে ইসলামের নাম দিয়া ইসলামের দিকে মানুষের দাওয়াত দেয়। কিছু আপনি কইবা যে আপনারা খালি দাওয়াত দিরা নি, বহুত মানুষের তো দাওয়াত দিরা, বড় বড় দল আছে, বিরাট বড়। আপনি তো একটা নির্বাচন খেলাইলে একটা সিট পাইতা না, কিন্তু মানুষের 30টা 40টা পাইরা ইসলামের নাম দিয়া, ইসলাম রক্ষা করবার লাগিয়া। এই দাওয়াতটা কিন্তু তার দাওয়াত কিনা যে আমরা দলে যোগ দেব, এটার হয় হিজবি, মানে দলের দিকে আহ্বান। যে দলের দিকে আহ্বান, কোন ব্যক্তির দিকে আহ্বান কোশ্চিন কালেও ঠিক হইতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ব্যক্তির দিকে দলের দিকে আহ্বান না দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দাওয়াতি নীতিটাও গ্রহণ করতে হইব। রাসূল তাকিয়া উসওয়াতুন হাসানাহ, রাসূলের উত্তম আদর্শ। আপনি নিজের ব্যক্তি জীবনও নিজের খাফলর মানে আপনার ফ্যানটা গিয়া টাকনির নিচে পড়ে যার, এই বিধানটা শরীর কিচ্ছু করা লাগে না, বন্দুক লাগে না, না এনে কোনো কামান লাগবো, কিচ্ছু করা লাগতো না। এই বিধানটা আপনি চালু করতে পারেন না। আর আপনি রাষ্ট্রত গেলে রাষ্ট্রত কায়েম করে লিবা ইসলাম, নিজের বডির মাঝে নিজের পরিবারের মাঝে কায়েম করতে পারেন না। আর রাষ্ট্র তো একটা বিশাল বিষয়। ইসলাম প্রথমে নিজের মাঝে কায়েম করতে হইব। একামতে দিন, আজকে একামতে দিনের বলবে একটা দল, একামতে দিন মানে করতে হইল গিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাম করো, মিছিল মিটিং করো, দাওয়াত দাও। কিন্তু একামতে দিন অর্থ হইল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ব্যাখ্যা শুনেন না, নিজে নিজে নিজের ব্যক্তি দিয়া, নিজের মানে আকল দিয়া হে ইসলামের ব্যাখ্যা করেন, এক্সপ্লেন করেন। এটা আমরা দাওয়াত দিয়ার মানুষের যে কোরআন হাদিস মানতে হইব, কিলা মানতে হইব, আলা ফাহমুস সালফে সালেহ, যেইভাবে সাহাবায়ে কেরাম বুঝলা, যেইভাবে তাবিঈন আগলে বুঝেছেন, সেইভাবে কিয়র দায় আপনি ইলা বুঝতেছেন, কিয়র দায় আজকের লাগি দার্শনিক হলে যারা বুঝাইতেছেন ইলা বুঝাইতে চান না। যদি আপনি আমার প্রশ্ন করেন, তাহলে আমি কইব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, আমার উম্মতের মাঝে 73টা দল হইব, কুল্লু ফিন্নার, সব যাইবা জাহান্নাম। এক গুরু সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এক গুরু খারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে রাস্তার উপরে আছি, যে তরিকার উপরে আছি, এই তরিকা হইল কি হকপন্থী তরিকা, এই তরিকা হইল কি ঠিক তরিকা। এটা আমি কইতাম চাই না যে কোরআন হাদিস বুঝতে হইব, আমি জেলা বুঝছি, আমার নেতায় বুঝছেন জেলা, বা বিংশ শতাব্দীর কেউ অমুক মুহাদ্দিস অমুক মুফতি জেলা বুঝছেন না। কোরআন হাদিস বুঝতে হইব আলা ফাহমুস সালফে সালেহ, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমিন তারা যেভাবে বুঝছেন। এটা পৃথিবীর যত দাওয়াত চলে, আজকে যদি আমরা আমার দেশের প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা দেশের যত দাওয়াত চলে, লাইক এক্সাম্পল হিসাবে যদি দিই, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দল হল জামাত ইসলাম। যদি আমরা উদাহরণ দিই যে বাংলাদেশের মানে সেকেন্ড পপুলার পার্টি হইল গিয়া যদি আমরা ধরি, তে জমিয়তে উলামা ইসলাম। এই ধরনের যেসব দল হল আছে, বা এই যদি ওয়ার্ল্ডের মাঝে মোস্ট পপুলার দল হইল গিয়ে তাবলীগ, ওয়ার্ল্ডের মাঝে হোল ওয়ার্ল্ডের মাঝে সব থেকে মোস্ট পপুলার হইল গিয়া ইলিয়াসি তাবলীগ, যেটা মানে তারা কিন্তু সৌসুলের দাওয়াত দেয়। কিন্তু দাওয়াত কোন দিকে? যে তারা খর যে কোরআন হাদিস বুঝতে হইব, মোস্ট পপুলার পার্টির দাওয়াত দেব যে কোরআন হাদিস বুঝতে হইব, কিলা যে ফাজাইলে আমল যে লেসন তান জেলা বুঝছেন তারা, মানে জাকারিয়া শাইখুল হাদিস জাকারিয়া রাহমাহুল্লাহ তাই যেভাবে বুঝছেন এইভাবে বুঝতে হইব। এর জন্য তারা দাওয়াত হইল গিয়া দেখা যায় যে খালি মানুষের দাওয়াত, মানুষ পরিবর্তন হয়ে জাল জয়ীফ কিচ্ছা কাহিনী এইভাবে দিয়া দাওয়াত দেওয়া হয়। এবং দাওয়াতটা হইল গিয়া ইনকমপ্লিট দাওয়াত, জীবনের খালি এক সাইডের দাওয়াত। ব্যক্তিত ইসলাম ফিট করলি তাই পরিবারও লাগবো নি, ইগালাত দেখাত নাই, সমাজও লাগবো নি, ইগালাত দেখাত নাই, রাষ্ট্রত লাগবো নি, ইগালাত দেখাত নাই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল গিয়া এটা কমপ্লিট আদর্শ, উত্তম আদর্শ। খালি এক সাইডে আদর্শ না, খালি নামাজও আদর্শ না, খালি রোজাত আদর্শ নয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাখাল থাকি লইয়া, মেষ পরিচালনা থেকে লইয়া রাষ্ট্র পরিচালনা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংশিক পালন করলে হইতো না। আবার দেখা যেত জামাত ইসলাম বা নিজামে ইসলাম বা জমিয়তে উলামা ইসলাম, তার দাওয়াত হইলে খালি রাষ্ট্র লইয়া দেওয়া। এদায় হক দাওয়াত হইল কি মাঝখানা মধ্যবর্তী দাওয়াত, যে আপনার দাওয়াতের মাঝে রাষ্ট্র পরিচালনার কথা থাকতে হইব, সমাজ পরিচালনার কথা থাকতে হইব, পরিবার পরিচালনার দাওয়াত থাকতে হইব, ব্যক্তি গঠনের দাওয়াত থাকতে হইব।
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুসরণ হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হইব, আপনি হেদায়েত প্রাপ্ত, আপনি নিয়ামত প্রাপ্ত, আপনি সঠিক হকপন্থী দল আছেন বা হকপন্থী দাওয়াতের উপরে আছেন, আপনি বিশ্বাস করতে পারেন। আর নাইলে আপনি যে কোনো দলের সদস্য হইতে পারেন, কিন্তু আপনি নিজের হকপন্থী যতই দাবি করেন না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন না কেন, আহলুল হক দাবি করেন না কেন, আহলুল হাদিস দাবি করেন না কেন, আহলুল আসার দাবি করেন না কেন, সালাফি দাবি করেন না কেন, আপনি নিঃসন্দেহ হকের উপরে না, হক মৌখিক দাবির উপরে না। হক হইল গিয়া যে মৌখিক দাবির সাথে সাথে কাজের সাথে মিল থাকতে হইব। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার রাষ্ট্র পরিচালনা, আপনার পরিবার পরিচালনা, আপনার সব প্রত্যেকটা বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদর্শ হিসেবে মানতে পারেন তাহলে আপনি সঠিক পথের উপরে থাকবেন। যে এর জন্য যে ওই দাওয়াতের লেগে হক দাওয়াত যেটা আল্লাহর দিকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে নবী তুমি প্রচার করো, হে নবী আপনি প্রচার করুন যেটা তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে নাযিল হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা বাল্লিগু আন্নী ওয়ালা ওয়া, আমার কাছ থেকে যদি একটা আয়াত, আমি রাসূল আন্নী, আমি রাসূলের কাছ থেকে একটা আয়াত পাইলেও আমরা যেন এগুলো অর্থ করেন যে একটা আয়াত পাইলেও প্রচার করো। বালা জিনিস আপনি উল্লেখ এটা প্রচার করতে না, যেটা রাসূল থেকে আইছে ওটা প্রচার করতে। আর রাসূলের আল্লাহ কইরা যে যেটা তুমি প্রচার করো এটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল হইছে। এতে হক দাওয়াত হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল হাক্কু মির রাব্বিকুম, সত্য হইল গিয়া ওটা যেটা রবের পক্ষ থেকে আইছে। যেমন অন্য আয়াত সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তুমি অনুসরণ করো এটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল হইছে। রবের পক্ষ থেকে দুইটা নাযিল হইছে, একটা হলো ওয়াহি মাতলু, আর একটা হলো কি ওয়াহি গায়র মাতলু। যে একটা হলো কি ওয়াহি যেটা পাঠ করা হয়, নামাজে পড়া হয়, যেটা হলো কোরআন, আর একটা হলো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগীর কথা খাজ এবং সমর্থন, এটাই হলো গিয়া ওয়াহি গায়র মাতলু। এই দুইটা জিনিস রাসূলে নিজেতেই কোনো কথা কইছেন না। সূরা নাজম 4 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, এবং সূরা হাশরের 7 নম্বর আয়াত ওমা তাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলে যেটা দেন ওটা গ্রহণ করো, রাসূলে যেটা নিষেধ করেন এটা থেকে বিরত থাকো। এটাই বোঝা গেল যে রাসূলে যেটা দেন এটা হইল গিয়ে আল্লাহ। এতএব যদি আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আপনি ঠিক রাস্তার উপরে আছেন। আর যদি এই অবস্থা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা মুনাফিকদের কথা কইরা যে যখন তারা খাওয়া হয় যাকিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি মুনাফিকদের দেখবা যখন তারা খাওয়া হয় আল্লাহর দিকে আর রাসূলের দিকে, তখন তারা কিতা কয় যে তারা ফাঁস কাটিয়া যায়, হরিয়া যাইব কি সোজা রাস্তায় যাইতো না, তোমার খান্তা যাইতো না। তুমি যখন দাওয়াত দিবা তোমার খান্তা মুখে দূর হইতে গিয়ে সালাম হয়ে যাইব কি, খুব সময় নাই পাইসাব তে আপনার লগে এখন আলোচনা করতাম পারি না, তো অন্য সময় আলোচনা করবো। এরপরে যদি দেখে আপনার টেরাসকে দেখলো আপনি আইরা আল্লাহ বাটে 8 বজে আপনার জিন্দগিতে দেখছে না, কারণ আপনি কিতা যে আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের দিকে আহ্বান করবেন তখন এই বুঝতে হবে। এটাই লোক মুনাফিক হলোর অভ্যাস। আর কাফির হলোর অভ্যাস, মুশরিক হলোর অভ্যাস হইল গিয়া যে ওই যাকিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যখন তারা কয় আল্লাহর দিকে আর রাসূলের দিকে, তখন তারা কয় আমরা পূর্বপুরুষের উপরে আছি। যেটা আজকে আমরা সমাজে দেখি মুসলমান নামদারি যদি কি এখন 40 আর সিন্নি করা বা এটা তো সিন্নি করা যাইজ না, কইব তুমি নয়া আরটা লই আইছ রে বা আমরা বাপ দাদা 14 সিঁড়ি থেকে করি আইরা ও বাড়ির বেটা করছে বা 7 করে দিয়ে অমুক হুজুরের নাতিও করছে 7 করে দিয়ে সিন্নি দিয়া, তারা বুঝেন না ইসলাম। তুমি এখান থেকে আইলা বুঝলা বিদেশ থেকে পাঠাইবো 7 করে দিয়ে সিন্নি, মুখের বাড়ি 7 করে দিয়ে সিন্নি হয়েছে, মুখের বাড়ি দিয়া খতম হয়েছে, মুখের বুখারি খতম 25,000 টাকা লাগবে বুখারি খতম। এখন দেখছেন যে হুজুর হলে দেখছেন যে কোরআন খতম করলে তো এটা হাফিজ হলে মাল মারি দিরা, এখন মুহাদ্দিস হলে কিতা করতাম আমরা আলোচনা লইতাম কতদিন তো কিলো খাওয়াইলাম না আমরা লাগাও। এখন বুখারি খতম, এটা শুরু হয়েছে মিশর তাকিয়া, আর তখন বুখারি খতম চলে। বিপদে পড়ছেন গিয়া কইলা যে বিদেশ জামাই বউয়ে ইনোর কালচার হইল কি জামাই বউয়ে মিলে না, ইনোর কালচার হইল গেলা। এখন দুই মুখ আগে গেছেন জামাই অমুক আটে বউয়ে আর অমুক আটে বেটায় কইলো আম্মাকেও আমার তো লগে বনেন না, বা বেটিও কইলে আমার জামাইয়ের লগে বনেন না। তো গিয়া লগালগ কিতা কইলো অন্তাই খবর আইলো ন যে হুজুরের কাছে যাও, হুজুরের কাছে গেলে কইরা ও এটা সমস্যা সমাধান হয়েছে, এটা বুখারি খতম করলে 25,000 টাকা মাদ্রাসার ফান্ডের লোক নাইলে আমার ফান্ড হইতো হুজুরে লইলা 25,000 টাকা বাটিয়া সব লইলা বুখারি খতম।
কোরআন পড়লে একটা হরফ পড়লে 10টা নাকি, আলিফ লাম মিম 30টা নাকি পাওয়া যায়, কিন্তু হাদিস শরীফ পড়লে সব পাওয়া যায়, এই কথা তো আইছে না। হাদিস তো পড়বার লাগে না, হাদিস ব্যক্তি জীবনে প্র্যাকটিস করবার লাগে, আমল করবার লাগে। বুখারী শরীফ মানে না, বুখারী শরীফে যেটা নামাজ আছে, বুখারী শরীফের আফিয়াদান আছে, আমিন বিল জাহির আছে, বুখারী শরীফ অনুযায়ী নামাজ পড়ে না, কিন্তু বুখারী খতম করবার লাগে। মাদ্রাসাত শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ায়, কিন্তু জিন্দেগিতে একবারও বুখারী শরীফের উপরে একবারও আমল করছেন না। এইভাবে হইল গিয়া যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা আদর্শ হিসাবে গ্রহণ করতাম না পারি, তাহলে যতই আমি নিজের যত মুমিন দাবি করি না কেন, যত মুসলমান দাবি করি না কেন, নিজের যত বড় ইমানদার, যত বড় মুফতি মুহাদ্দিস ফকি, যত বড় হকপন্থী নিজের দাবি করি না কেন, নিঃসন্দেহে হকের উপরে টাকা দিতে না। আজকের আলোচ্য বিষয় হইল কি একটাও যে আমরা যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। যদি আদর্শ হিসাবে গ্রহণ না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ফয়সালা দিরা যে যদি আমরা গ্রহণ না করতাম পারি, তাহলে যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে যদি আমরা গ্রহণ করতাম না পারি, তাহলে নিঃসন্দেহে আমরা মুমিন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনো ডিক্লেয়ার দিরা যে তারা মুমিন না যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারছে, তার বিচার ফয়সালা গ্রহণ করতে না পারছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য এই ধরনের অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেমন অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে তুমি যদি রাসূলের আল্লাহর মানো তাহলে রাসূলের অনুসরণ করো। তারপরে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে যেটা ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি ইসলামে তৈয়া অন্য কোনো মতাদর্শ রেখে যদি গ্রহণ করে, তাহলে নিঃসন্দেহে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হইব, নিঃসন্দেহে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হইব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তাদের লেখান হইও না, তারার লেখান হইও না যারার খাসাদ লা ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم। তাদের লেখানো হইও না যারা প্রকাশ্য প্রমাণ আসার পরেও তারা কিতা করছে, মতবিরোধ করছে। তার কাছে হক জিনিস আওয়ার পরেও ওলা লা লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়া আখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আওয়ার পরেও, কোরআন তার সামনে আওয়ার পরেও, হাদিস তার সামনে আওয়ার পরেও আইছে না। আমরা যারা এক সময় আরবি শিক্ষিত আসলাম না, তারার লাগি কোরআন হাদিস আমরা পূর্ববর্তী যারা গেছেন গিয়ে দেখি বিদায় নিয়ে আল্লাহ তারা মাফ করুক। তারা যদি জানিয়া অনেক ভুল ত্রুটি করছেন, আল্লাহ তারা জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তারা সুযোগ আছিল না, কারণ কিতাব আছিল উর্দু, কিতাব আছিল আরবি, যারা পড়ছেন না তারা জানার সুযোগ আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা সামনে সুস্পষ্ট প্রমাণ আছে, কোরআন তাফসীর বাংলায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারপরে মিশকাত, এগুলো সব বাংলায় আছে। এখন প্রমাণ আইছে না আমরা সামনে। এখন যদি আমরা মতপার্থক্য করি, আমরা যদি তারা লেখানো হয়ে যায় যে যারা কাছে সুস্পষ্ট প্রমাণ হওয়ার পরেও ইহুদি এই আয়াত নাজিল হইছে মক্কার আহলে কিতাবর উপরে, মদিনার আহলে কিতাবর উপরে, তার সামনে সুস্পষ্ট প্রমাণ হওয়ার পরেও তারা কিতাব মতপার্থক্য করছে। আজকেও এটার আবেদন কিতা শেষ হয়ে গেছে না। আজকে আমরা মুসলমান, আমরা নিজেদেরকে দাবি করি আর মুসলমান হিসেবে, কিন্তু আমরা সামনে স্পষ্ট প্রমাণ আইয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা যে এইভাবে নামাজ পড়তে দেখো এইভাবে নামাজ পড়ো। কিন্তু দেখা যায় যে আমরা যারা দিন কায়েম করতাম চাই, দিনরে রাইত করে ফেলাই দিয়া আর খালি দিন কায়েম করবার লাগিয়া, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের নামাজটা যে আসসালাতু ইমাদুদ্দিন, যে দিনের কুটি মেইন বিষয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজে লাগিয়া জান্নাতের চাবি, আমরা এটারে গ্রহণ করতে রাজি না। তো আমি আপনাদের আবার আহ্বান জানাইয়া যে সর্বশেষ একটা হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনেক সময় শয়তানে ওয়াসওয়াসা দেয় যে তুমি একলা যে দাওয়াত দিলা, তোমার মাত্র কয়েকজন সঙ্গী সাথী সিলেট শহরে আছে, আর অসংখ্য বড় বড় আলেম, বড় বড় ফাগড়িওয়ালা, বড় বড় টুফিওয়ালা, বড় বড় ডিগ্রিওয়ালা, সেও তো তোমার লগে না, তাহলে তোমারটা ঠিক হইল কিনা? এই চিন্তা আয়।
আইয়া আনলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমার মনে হয়, ও হাদিসে আমি মনে করিয়া এই প্রশ্নের জবাব দিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, আমরা যারা স্কুলে লেখাপড়া করছি 7, 8 পড়ছি, আর মাদ্রাসায় যারা পড়ছেন, জানি না মাদ্রাসায় পড়ছি না, তো নিশ্চয়ই হাদিস আছে যে বিদায়ী হজর ভাষণের 6 লক্ষ সাহাবীর সামনে হজ্জাতুল বিদাত আরফার মাঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনো গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। একটা হইল গিয়ে আল্লাহর কিতাব, আর একটা হইল গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমরা দুনিয়ার সব মানুষকে আহ্বান জানাই আর কোরআনের দিকে, আহ্বান জানাই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। আমরা ব্যক্তিগত কোনো দলের দিকে, কোনো গোষ্ঠীর দিকে, কোনো মতবাদের দিকে, কোনো দার্শনিকর আখল বা চিন্তার উপরে আমরা আহ্বান জানাই আর না। আমরা হইয়ার যে কোরআন হাদিস মানতে হইব খারা, যেইভাবে সাহাবায়ে কেরামে বুঝছেন, যেইভাবে তাবেঈন হলে বুঝছেন। সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আজকের দুনিয়ার যত ফেরকা হল, যত মতবাদ হল বাড়াইছে, যেমন আমরা যদি সর্বপ্রাচীন মতবাদ হিসেবে দেখি খারেজি, তারপরে হইল গিয়া শিয়া, তারপরে হইল গিয়া রাফেজি, তারপরে হইল গিয়া মুতাজিলা, মুরজিয়া, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা, এইসব ফেরকা হল। তার পরবর্তীতে মাযহাব 400 হিজরির পরে মাযহাব খায়রুল কুরুনি তৈছে না, শারুল কুরুনি তৈছে ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলাভী হজ্জাতুল্লাহ বালাগাত খৈরা, যে 400 হিজরির পরে কিটা হইছে মাযহাব হল প্রতিষ্ঠিত হইছে, যে আইম্মায়ে আরবান নামে যে মাযহাব হল হইছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল। এবং সুস্পষ্ট কথা, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য উত্তরসূরি আসলা বলিয়া তারা কইয়া গেছে ইজা সাহাহুল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পাইলে ওকে আমার মাযহাব মানল। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের বর্তমানকার মুসলমান হল লাগিয়া যে তারা এই সব বিষয় নিয়ে ইখতিলাফ করে। তারা আজকে হয় যে আমরা ইমাম হলরে মানি, আর আমরা মুফতি হলরে মানি, আর আমরা মুহাদ্দিস হলরে মানি, আর অত বড় বড় হুজুর হলে বুঝলাম না। এবং তারা আশ্চর্য লাগে যে তারা হয় যে অত বড় বড় দল হলে বুঝলো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইয়া যে তুমি যদি অধিকাংশ পথে চলো, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি বেশিরভাগের পথে চলো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবে। এবং স্পষ্ট সাক্ষী এই কোরআন শরীফের যত জায়গা আকসার এবং কাসির শব্দ আছে, বেশিরভাগ শব্দ আছে আকসার এবং কাসির শব্দ, আপনারা টেস্ট করে দেখে নিবা কত জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ালামুন, তারা বুঝেন না। তারপরে কইরা যে এরা গোমরাহ, এরা পথভ্রষ্ট, যত জায়গাতে আছে আকসার এবং কাসির শব্দ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে সুসংবাদ হইল কি সেই সব কম মানুষের লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ শুকরগুজারি মানুষের লাগিয়া কম। সূরা সাবার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ শুকরগুজারি মানুষ কম। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, আমার একটা দল হকের উপরে থাকবে, এই অবস্থায় কিয়ামত আইব। পরিত্যাগকারীরা তারা তারারে ছাড়িয়া যারা আইবগি, তারা কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত আইব। সুসংবাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা সুসংবাদ সেই স্বল্প সংখ্যক মানুষের লাগে, কম মানুষের লাগে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কম মানুষের অন্তর্ভুক্ত করুকা, আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করবার তৌফিক দান করুকা। আমরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেকেই আমরা যারা এক সময় জাহিল আসতাম, জাহিলিয়াতের শেষ প্রান্ত আসতাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে বুঝ দিয়েছেন। এই ধরনের আমরা সমাজ, আমরা পরিবার, আমরা রাষ্ট্র অসংখ্য মানুষ সকল আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবার তৌফিক দান করুকা। আমরা সবাই কই আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবার তৌফিক দান করুকা। এই অবস্থায় যেন আমরা আজরাইল আর আগ পর্যন্ত যেন আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের প্রথম দিকে কইছেন যে হিদায়াতপ্রাপ্ত মানুষ গুমরাহ হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুআই কে দিলা যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করার পরে আমরা গুমরাহ বানাই দিও। অসংখ্য মানুষ পৃথিবীর তারা সঠিকের দাওয়াত দিত, সঠিকের উপরে আসিল, কিন্তু শেষ বিদায়টা তার সঠিকের উপরে হইছে না। এই ধরনের সর্বপ্রথম উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা
আবু তালিব তাইন কিতা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করছেন, নবী মুহাম্মদ দ্বীনে ইসলামের অসংখ্য খেদমত করছেন, কিন্তু তাইন দুনিয়া থেকে বিদায় হইতে পারছেন না ইসলাম রে গ্রহণ করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। এবং আজকে যারা উপস্থিত আছেন সবরে আমি আহ্বান করি, আপনারা কোরআন এবং হাদিসকে অনুসরণ করার ক্ষেত্রে এটা হেলা তামাশার বিষয় হিসাবে গ্রহণ না করিলাম। আমরা যেন ব্যক্তি জীবন, পরিবারের জীবন, আপনারা রাত্রে ঘুমাইবার সময় চিন্তা করবা যে আমি কতটুকু কোরআন হাদিস মানিয়ে চলতে পারছি, আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন কতটুকু আমি কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতাম পারি। এটা কোনো খেলার বিষয় নয়। যে কোনো সময় আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটা সব সময় এই বিদায়ের প্রস্তুতি যেন থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কারিমের মাঝে কইরা যে আল্লাহ যারা রহম করেন তারা এই শয়তানের কথা বলে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপিল করিয়া যে আমরা যেন সেই সব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা প্রতি হেদায়েত প্রাপ্ত, যারা নিয়ামত প্রাপ্ত, যারা অনুগ্রহ প্রাপ্ত। আল্লাহ যেন আমরা তৌফিক দান করেন সেসব মানুষের সেই সব যোগ্য পূর্বসূরি আমরা অনুসারী হইতে পারি। তারা এই বলিয়া আমি আমার বক্তব্য ইত্তেবা রাসূলের উপরে যে আলোচনা আছে আলোচনা শেষ করলাম। সাথে সাথে আপনারা অনেক কষ্ট করিয়া আইছেন এবং আগামী বৃহস্পতিবারে আমরা এইখানে স্টাডি সার্কেল প্রত্যেক বৃহস্পতিবারে বাদাসর হয়। আমি সবরে আহ্বান করবো যে আমরা যেন আরও কিছু বায়ক লইয়া আইতাম যারা এই ধরনের আলোচনা শুনিয়া উপকৃত হইতে পারেন, যেটা তারা আমরা উপকৃত হয়েছে। আমি সবরে আহ্বান করিয়া যে আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাইয়া এবং আজকে আইসন এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যে খায়ের দান করুক এই আপিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখিয়া আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করিয়া প্রোগ্রাম শেষের যে দোয়া আছে আমরা এই দোয়াটা পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।